পেতাম সকলে আসবেন, কিন্তু আমার একটু তাড়া আছে বলে আমি সকালবেলা এসে গেছি এবং প্রত্যেককে দেখে সবার যা স্পিরিট ভীষণ ভালো লাগছে। প্রত্যেকেই জিতবে বলে দিয়েছে, ফাইনাল সবার কাপ মানে ফাইনাল কাপটা সবার কাছেই যাবে, সুতরাং বোঝাই যাচ্ছে তারা কতটা এক্সাইটেড এবং তারা কতটা স্পিরিটেড। তো আমরা তো খেলার মধ্যে স্পিরিটটাই দেখতে চাই এবং প্রত্যেকেই যাদের সাথে কথা বললাম তারা সকলেই ফুটবলটাকে ভীষণ পছন্দ করে। এই বাচ্চা মেয়েগুলো যারা প্রদর্শনী ম্যাচের জন্য এসছে তাদেরও একই বক্তব্য যে ফুটবলই আমাদের হচ্ছে প্রিয় খেলা এবং ফুটবলই খেলবো, পড়াশোনা তো ঠিক আছে করবো কিন্তু ফুটবলটা খেলবো। তো সুতরাং এরকম যদি স্পিরিট থাকে আর গভর্নমেন্টের দিক থেকে এইভাবে যদি আইএফের যে কোচিং যারা দিচ্ছেন তারা খুব ভালো করে দিচ্ছেন এবং এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যদি ঠিকঠাক করে কোচিং পায়, আমাদের যে উদ্দেশ্য নিয়ে জয় জোহার কাপের আজকে শুভ উদ্বোধনী জেলা লেভেলে হচ্ছে, আমার মনে হয় সেটা আরও অনেক দূর পর্যন্ত এগোতে পারবে এই রকম বাচ্চারা যদি ঠিকঠাক করে এগিয়ে থাকে এবং তাদের এই ফুটবল খেলা এর আগেও ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর থেকে খেলার মান আরও বেড়েছে। এই যে বিভিন্ন স্তরের খেলা, যেমন জয় জোহার থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে মহিলাদের খেলা, কতটা মনে হচ্ছে আরও মান বেড়েছে? আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, মানে 11 সালের আসার পর থেকে মানে পশ্চিমবঙ্গের চেহারাই পুরো বদলে গেছে, মানে সেটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাই। সব সময় আমরা এটা বিশ্বাস করি যে একটা দেশ বা একটা রাজ্য বা একটা জাতি তখনই এগোতে পারবে যদি আমরা প্রত্যেকের সামনে সমানে নিয়ে এগোতে পারি। সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মাথায় রাখেন এবং সেই জন্যই প্রত্যেককেই সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করেন। সমান বলবো না, মানে আমরা ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের কথাটা আমরা সবসময় জানি, ইকুয়াল নয়, মানে যাদের বেশি দরকার তাদেরকে বেশি করে দেওয়া, ঠিক আছে? তো সেই জায়গা থেকে শুরু করে মহিলাদের জন্য তিনি করছেন, কন্যাশ্রী আমরা দেখতে পাচ্ছি, রূপশ্রী দেখতে পাচ্ছি, সেরকম এরকম বাচ্চা বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে এসে আইএফের যে মানে কোচিংগুলো দেওয়া হচ্ছে, বা আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী সম্প্রদায়কে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো এইগুলো যদি থাকে, আমরা প্রত্যেকেই জানি যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খেলার প্রবণতা বা তারা খেলায় খুব ভালো হয়, যদি তাদেরকে উপযুক্ত একটুখানি কোচিং দেওয়া সম্ভব হয় তাহলে তারা অনেক সামনের দিকে এগোতে পারবে। তো সেটাই আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন এবং সকলের মধ্যে সেই স্পিরিটটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কেন সেমিফাইনাল এবং একটি ফাইনাল খেলা হবে এবং এই খেলাগুলো কিন্তু আর সকাল থেকেই মোটামুটিভাবে চলবে এবং সন্ধ্যের দিকে আরও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা আসবেন। তার আগে শুভ সূচনা হলো সকালের দিকে বর্ধমান জেলা বর্ধমান শহরে প্রিন্সিপাল বয়েজ জয় জোহার কাপ 2025 জেলা স্তরে মেয়েদের যে টিম রয়েছে সেটা হচ্ছে একটি প্রীতি ম্যাচ, প্রদর্শনী ম্যাচ বলা যেতে পারে, এবং এই মেয়েদের যে খেলা হবে সেটা একটি মাত্র খেলা আছে। আর ছেলেদের যে টিম রয়েছে সেটা 4টি টিম রয়েছে, তার মধ্যে 2টি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। খেলা আমাদের মনের অ্যালবামে অন্তত স্থান করে নেবে। আমি অনুরোধ জানাবো সম্মানীয় ডক্টর সুরেন্দ্র চৌধুরী মহোদয় মাননীয় সাংসদ মহোদয়কে পলিটিক্স করার জন্য বল একটা মিশু আবারও বল শুভেচ্ছা এবং অনুরোধ জানাবো সম্মানীয় ডিআইসি স্যার আবার গোল।
ওমান ওমান গান্ধী থেকে আসলে প্রথম থেকে বল আসলে পাল্লা লম্বা সারাচ্ছে এবং লম্বা শট এরিয়া বলে আমরা হেডে করতে চেষ্টা করে বিপক্ষ দল কোনভাবে কোন রাখতে চাইবেন আমাদের এটা অবদান এবং রাজনীতি বর্তমানে অভিজ্ঞতা দিতে থাকে এটা ওয়ান পয়েন্ট ধরে চলছিল হ্যাঁ দিয়ে দিয়েছে এবং সম্ভবত পেনাল্টি পেনাল্টি থেকে কি হয় প্রস্তুত গোলরক্ষক পাল্লা এবং বল